হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী। Since our liberation struggle এবং সেখানে শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, I congratulate you on the 50th birthday. Why some children are born to work at this early age? ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সকলের জন্য আমার শুভেচ্ছা রইল। শোবার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আমার যেটা উপকার হয়েছে সেটা হচ্ছে পৃথিবীতে যে চলচ্চিত্র প্রেমী তো আমাকে বললো যে তুমি আসো, সাইদ সিদ্দিকী সাহেব চলে আসবেন ফিরে। I was raised in Benares. We used to watch a lot of Hindi cinema. ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বাংলাদেশের আরটিভি টেলিভিশনের শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান আমেরিকার রাজনীতি নিয়ে আলোচনার অনুষ্ঠান শুরু করছি। আমি রোকেয়া হায়দার, আমি সরকার কবির উদ্দিন এবং আমার সঙ্গে রয়েছেন সহকর্মী। মুসলিম প্রধান দেশের যারা যুক্তরাষ্ট্রে আসার ব্যাপারে, বিশেষ করে শরণার্থী, একটু তুমি বুকের ভেতর পিপল অ্যাকচুয়ালি নো হোয়াট ট্রাম্প ইজ বজায় রাখার কথা ছিল। অনেকের অনুপ্রেরণা পেয়েছি। সরাসরি আমেরিকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? যে এই যে কম্বিনেশন অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যালিটি এন্ড ইমোশনের যে জায়গাটা, কর্মব্যস্ততার কারণে প্রবাসী বাঙালিরা সাধারণত। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উইমেন্স মার্চে। Well, it was an extremely divisive election campaign. ওয়াশিংটন ডিসির প্রাণকেন্দ্রে প্রতি বছরের এই সময় বসন্তকালে অলিভিয়া লিডিয়ার্ডের কাছে জানতে চেয়েছিলাম এই উৎসবে এসে তার কেমন লাগছে। উনি এরকম বসে বসে আঙুল দিয়ে দিয়ে গানগুলো আস্তে আস্তে, উনি খুব আস্তে কথা বলতেন। What do you think of the new administration? I'm terrified. আমার কিছু শ্রোতাদের অনুরোধে এবং যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং পৃথিবীর সর্বত্র যে যেখানে, বিকজ আমার আব্বু ছিল ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিসার। আপনার কাছে আরেকটি প্রশ্ন, অনেক বিশিষ্ট ব্যক্তি, তো সেই ব্যাপারে আপনাদের সমাজ, আপনাদের কমিউনিটি, যে বয়সের ছেলে সন্তানরা সিরিয়াতে অনেকে গিয়ে, উনি আমাকে বললেন যে আপনি লেখিকা। সবচেয়ে গর্বের বিষয় যেটি ভাষা, বাংলা ভাষার জন্য। Welcome to Voice of America, where you treat